পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যু হল। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার বেলা 12টা নাগাদ ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ইস্কো রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ অবরোধের কারণে রাস্তায় 1 ঘণ্টারও বেশি সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ এলাকায় আসে ও এলাকার বাসিন্দাদের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আসানসোলের কুলটি থানার সুন্দরচকের মহাবীর পাড়ার বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম মুনিলাল সাউ 19। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেলা 12টা নাগাদ কুলটির বাসিন্দা মুনিলাল সাউ মোটরবাইক নিয়ে নিয়ামতপুরের ইস্কো রোড দিয়ে বাড়ি আসছিলেন। সেই সময় ইস্কো রোডে একটি পিকআপ ভ্যান ওই মোটরবাইকে ধাক্কা মারে। তাতে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা দৌড়ে আসেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। আহত মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয়দের দাবি, বেপরোয়াভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে এই রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং নিয়ামতপুর সাব ট্রাফিক পুলিশ পৌঁছায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে প্রায় 1 ঘণ্টার মতো রাস্তা অবরোধ করা হয়। দুপুর নাগাদ মৃত মোটরবাইক চালকের পরিবারের সদস্যরা খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আসেন।